নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি দারুণ টেস্টি মুখরোচক রেসিপি, যেটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর এটা খুবই কম সময়ের মধ্যে আর সকলেরই হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর বানানোর পদ্ধতিও একদমই সহজ ও সাধারণ। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে গোটা গোটাই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একদম ভালোভাবে মুছে নিয়েছি। জলটা কিন্তু একদম ভালোভাবে মুছে নিতে হবে, যাতে করে ঢ্যাঁড়সের গায়ে কোনো রকম জল লেগে না থাকে। তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে ঢ্যাঁড়সের মধ্যে কোনো রকম পিচ্ছিল ভাব কিন্তু থাকবে না। দেখুন, ঢ্যাঁড়সের দুদিকটা এইভাবে একটু করে কেটে বাদ দিয়ে তারপর দু টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অনেকেই আছেন পিচ্ছিল ভাবের জন্য ঢ্যাঁড়স একদমই খেতে চান না, তো একবার এইভাবে বানিয়ে দেখুন, একটুও পিচ্ছিল ভাব থাকবে না আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তো ভালোভাবে একদম মেখে নিয়ে এবার এটাকে 5 মিনিট মতো এইভাবে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে তাহলে কিন্তু রান্নাটা সাথে সাথেও করে নিতে পারেন। এবার প্রায় 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। আর যেহেতু ঢ্যাঁড়সগুলোকে 5 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম, দেখুন ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে প্রায় কিন্তু 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এর মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, তবে একদম কিন্তু সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা মতো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমেই আলুগুলোকে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। তো ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে কিছু কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 7-8 কোয়া মতো রসুনকে কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। আর রসুন আর রাঁধুনি একসাথে ফোড়নে দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ আর কিছু কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। তো
তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো একটুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকেও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা ঢ্যাঁড়স, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে মাঝে মধ্যে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন ঢ্যাঁড়স আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একদম অল্প একটু চিনি। তবে আপনারা যদি একদমই মিষ্টি অপছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। তবে আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবেন। তবে এই রান্নাতে আমচুর পাউডার বা পাতিলেবুর রস যে কোনো কিন্তু একটা অবশ্যই দিয়ে দেবেন, তাতে করে কিন্তু এটা খেতে খুবই মুখরোচক হবে। তো আমচুর পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি। দারুণ চটপটা মুখরোচক একটি রান্না। গরম ভাতের ডালের সাথে, আবার এটা গরম ভাতের সাথে শুধুও মেখে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার এটা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।